পরমেশ্বর সমস্ত ভিউয়ার্সদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমি একটা খুব ছোট্ট টোটকা আপনাদের দিচ্ছি, যে টোটকাটার দ্বারা আপনারা অনেক বড় বড় কাজ কিন্তু হাসিল করতে পারবেন। আমরা সবাই তো এটাই চাইছি না, অনেক বড় কাজ অথচ খুব ছোট্ট কোনো স্পেলের মাধ্যমে আমরা করে ফেলবো, যাতে খাটনি না হয়, যাতে কিছু কিনতে না হয় বা খরচ না হয়ে যায়, তার দিকে সবাই খেয়াল করে খুব সহজে যাতে পেতে পারি। তো আজকের ভিডিওটা তাদের উপযুক্ত। বন্ধুরা, এই ভিডিওটার মধ্যে লাগছে আপনার কিছু তেজপাতা, যেটা এখনো খুব সস্তায় পাওয়া যায়। তেজপাতা, এই তেজপাতার একটা মুশকিল হচ্ছে কি, আপনি অনেক তেজপাতা কিনলে তার থেকে বেছে বেছে খুব কম বেরোয় ভালো, মানে ফাটা, ব্যাকা, পোকায় খাওয়া, এরকম জিনিসগুলো আপনার বেশি থাকছে তেজপাতার মধ্যে, আর বেরোয় অল্প কটা। কিন্তু এই যে আজকে যেটা বলবো, তার মধ্যে যদি ফাটা, পোকা, ব্যাকা যাই হোক না কেন, সেগুলো সব কাজে লাগবে। সেগুলো কিভাবে কাজে লাগবে? আপনি একটা মাটির পাত্রে বা ধনুচির মধ্যে আপনি নিয়ে নেবেন একটা কর্পূরের ডেলা, 5খানা লবঙ্গ, 5খানা গোলমরিচ, এগুলো নিয়ে নিচ্ছেন। এটা আগুন ধরিয়ে দিলেন। দেওয়ার পর আপনি একটা করে তেজপাতা নিচ্ছেন, সেটা ফাটা হোক, ফুটো হোক, কিচ্ছু অসুবিধে করবে না। সেই তেজপাতাটা নিয়ে তেজপাতাটার দিকে তাকিয়ে তাকিয়ে আপনি বলুন আপনার মনের ইচ্ছাটা, একটা ইচ্ছা বলুন, মনের ইচ্ছাটা তেজপাতার দিকে বলুন, বলে আপনি ওই আগুনে দিয়ে সোয়াহা। আবার আরেকটা তেজপাতা নিলেন, আবার ইচ্ছের কথা বললেন, বলে আগুনে দিয়ে সোয়াহা। এখানে আমাকে তেজপাতায় লিখতেও হচ্ছে না, বারবার চ্যান করতে হচ্ছে না, কিচ্ছু করতে হচ্ছে না। পুজোর ঘরে বসে যখন আপনি পুজোটা করছেন, ঠিক সেই সময়ই করে নেবেন। পুজোর ঘরে বসে নিশ্চয়ই গুরুদেবের উদ্দেশ্যে বা কোনো দেবতার উদ্দেশ্যে ধুনো আহুতি দেন, সেই সময়ই আপনি করে নেবেন। ওই ধনুচিটার মধ্যেই করে নেবেন, কোনো অসুবিধে নেই। এটাও আমাদের আহুতি দেয়া। ওই যে ইচ্ছের কথাটা আমার আছে, সেই ইচ্ছের কথাটাকে শ্রদ্ধা জানিয়ে আমি এই তেজপাতা দিয়ে আহুতি দিচ্ছি। আসল কথাটা হচ্ছে এখানে আহুতি দিচ্ছি। এরকম প্রত্যেক দিন করতে থাকুন। প্রত্যেক দিন 11টা তেজপাতা নিন, প্রত্যেক দিন নেবেন, আর একটা করে নেবেন, মনের ইচ্ছা বলবেন, আর ওখানে দিয়ে বলবেন স্বাহা। আবার নেবেন, আবার মনের ইচ্ছা বলবেন, আবার বলবেন স্বাহা। এরকম করে আপনি প্রত্যেক দিন করুন। এটা খুব ছোট্ট টোটকা, সহজ টোটকা, আপনারা সবাই পারবেন। আমি কিভাবে তেজপাতাগুলো দিচ্ছি দেখুন ধুনোর মধ্যে। এখানে আমার আগে থেকে ছোবড়া দেয়াই ছিল, প্রত্যেকদিন এটা জ্বালি, আর ছোবড়ার মধ্যে আমি এই লবঙ্গ, গোলমরিচ এগুলি সব দিয়ে দিয়েছিলাম। আর এখন এই তেজপাতাটা দিচ্ছি। তার আগে আমার আহুতি দেওয়া হয়ে গেছে ধুনো দিয়ে, এখন তেজপাতার আহুতিটা দিচ্ছি। এই এক একটা তেজপাতা নিচ্ছি, আর তার স্পেলটা, আমার নিজের স্পেলটা বলছি, তারপরে ওই তেজপাতাটা এই আগুনের মধ্যে আহুতি দিয়ে দিচ্ছি। এরকম 11টা করে করতে হবে। আপনারা চাইলে 28টাও করতে পারেন, 108টাও করতে পারেন, কোনোই অসুবিধে নেই, আপনাদের সুবিধা মতো করবেন। এবার এইটা আগুনটা যখন হয়ে যাচ্ছে, এই আগুনটা আপনি অন্যের জন্যও করতে পারেন। অন্য কারোর জন্য হয়তো ভালোর জন্য চাইছেন, তার কোনো স্পেল আপনি পূরণ করতে চাইছেন, তাহলে আপনি মনে মনে সেই স্পেলটা বলে এরকম তেজপাতা আহুতি দেবেন। আর এছাড়াও আরও যদি অন্য কেউ থাকে যাদের জন্য তেজপাতাটা দিচ্ছেন না, এই আগুনের সরাটাকে নিয়ে জাস্ট তাকে কল্পনা করে যেন তার মাথার দিকে ঘুরিয়ে দিচ্ছেন 7বার, এরকম করে ঘুরিয়ে দিতে দিতে স্পেলের কথাটা বলবেন, তার যেন সব নেগেটিভিটিটা পরিষ্কার হয়ে যায়, সে যেন পায়। এই কামনা করতে করতে আপনি তার মাথা কল্পনা করে 7বার ঘুরিয়ে দেবেন। এইভাবেও আপনি প্রত্যেক দিনই করতে পারেন। অনেকেই ছেলে মেয়ে বাইরে থাকে, তাদের জন্য চিন্তা ভাবনা হয়, তারা করতে পারেন। অশৌচ অবস্থায় আপনারা এটা করবেন না। আর যদি আলাদা করে রাখা থাকে অন্য জায়গায় ঠাকুরঘর ছাড়া, তাহলে সেটা করতে পারেন, ঠাকুরঘরে ঢুকে করবেন না। দেখুন, সবই নির্ভর করছে আপনার বিশ্বাস আর আপনার নেগেটিভিটির ওপর। মানুষের যত নেগেটিভিটি থাকে, এত মানে কাদার মতো নেগেটিভিটি থাকে এক একজনের মনে, সেইটা তো আগে পরিষ্কার হবে, তারপরে তো তার কথাটা গিয়ে ফলবে। সেই জন্য অনেকের দেরি হয়।
আবার যাদের ভেতরটা পরিষ্কার করে, প্রত্যেকদিন পরিষ্কার করে, কোনো নেগেটিভ এনার্জি নেই, সেরকমভাবে বাসা বাঁধতে পারেনি, তাদেরটা খুব তাড়াতাড়ি হয়। এই জায়গাটা কিন্তু আপনাদের বুঝতে হবে। অনেকেই প্রশ্ন করেন, এটা করলে কি হবে, ওটা করলে কি হবে, কতদিন করতে হবে, এরকম কোনো নিয়ম নেই কতদিন করতে হবে। কারণ তার মনের মধ্যে কতটা নেগেটিভ এনার্জি ভর্তি হয়ে আছে, বাসা বেঁধে আছে, সেটা তো আগে পরিষ্কার করতে হবে। টোটকা করে কি হবে, আগে ওটা পরিষ্কার না করলে কোনো টোটকাতেই কোনো কাজ হবে না। সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিজের অরাটাকে পরিষ্কার করা, নিজের বাড়ির অরা পরিষ্কার করা এবং দেহের অরা পরিষ্কার করা। তারপরে মনের ফ্রিকোয়েন্সি বাড়ানো। মনের ফ্রিকোয়েন্সি যার যত বেশি, সে তত বেশি তাড়াতাড়ি সবকিছু অ্যাট্রাক্ট করতে পারে। আর টোটকাগুলো তার জন্য খুব বেশি কাজ দেয়। কাজেই এটা আগে দরকার, এটা না করলে তো অন্য কিছুতে কাজ হবে না। ভক্তি, বিশ্বাস, শুদ্ধতা, অপরের জন্য মায়া, মমতা, এই জিনিসগুলো তো আগে প্রয়োজন। আর পরিশ্রম ছাড়া কিছু পাওয়া যায় না, এ কথাটাও মনে রাখতে হবে। সবসময় আমাকে পরিশ্রমটা আগে করতে হবে। শ্রীকৃষ্ণজিও বলেছেন, আগে নিজে চেষ্টা করুন, না পারলে তারপরে আমাকে স্মরণ করবেন। সেরকম সব দেবতাদেরই একই কথা, আগে নিজেকে চেষ্টা করতে হবে, না পারলে তখন তাদের সাহায্য নিতে হবে, স্পেল করব, এগুলো করব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো করে উঠতে পারেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা স্পিরিচুয়াল সাবজেক্ট শিখতে চাইছেন, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি রেইকি গ্র্যান্ড মাস্টার, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন আর হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।